বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। শাহিজ ওয়ার্ল্ডের পক্ষ থেকে সবাইকে জানাই ঈদ মোবারক। আশা করছি সবাই খুব ভালো আছেন। অনেক সুস্বাদু রেসিপি শেয়ার করতে চলেছি আপনাদের সাথে। চিকেন মালাই রেসিপি, আই হোপ সবার পছন্দ হবে। এই রেসিপিটা একবার যে খাবে তার অবশ্যই বারবার খেতে ইচ্ছে করবে, এত সুস্বাদু একটা রেসিপি। তো আমরা রেসিপিতে চলে যাব। তো চিকেন কোফতার জন্য এখানে আমি একটা গ্রেভি তৈরি করে নেব। গ্রেভিটার জন্য এখানে আমি 1 কাপ পেঁয়াজ বেরেস্তা নিয়েছি এবং 18-20টার মতো কাজু বাদাম নিয়েছি এবং 3 টিস্পুন গুঁড়ো দুধ নিয়ে নেব। নিয়ে পরিমাণ মতো এখানে পানি নিয়ে নেব। নিয়ে সুন্দরভাবে মিক্সিং জারে দিয়ে একটা গ্রেভি তৈরি করে নেব। গ্রেভিটা অনেক ভালোভাবে করতে হবে। আমার কাছে মনে হয় যে চিকেন কোফতার গ্রেভিটাই অনেক সুস্বাদু হয়। অনেক সুন্দর করে গ্রেভিটা তৈরি করে নেব। এখন চিকেনটা রেডি করে নেব। চিকেন রেডি করার জন্য এখানে আমি ব্রেস্টের 2টা পিস নিয়েছি, নিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি, কারণ ব্রেস্টের পিসটা ভালোভাবে কিমা তৈরি হয়। এখানে দিয়ে দেব 3টে শুকনো মরিচ এবং 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণ আদা এবং আমাদের দেশি রসুন, মাঝারি সাইজের একটা রসুন নিয়েছি। এখানে 2টো ব্রেডের পিস নিয়েছি। আমি ব্রেডের চারপাশের অংশটা কেটে নিয়ে মাঝখানের ব্রেডটুকু শুধু নিয়েছি। নিয়ে এখানে বেসন নিয়ে নেব। বেসনটা চেলে নিলে ভালো হয়। এখানে আমি 3 টিস্পুন বেসন নিয়েছি। নিয়ে সুন্দরভাবে এটা বেসনটাকে ফ্রাই করে নেব। যতক্ষণ সুন্দর একটা সুগন্ধি না আসছে ততক্ষণ আমি হালকা চুলোর আঁচটা একদম লো আছে দিয়ে তারপরে বেসনটাকে ভেজে নেব। অনেক সুন্দর একটা ফ্লেভার আসছে। এটা ভেজে আমি চিকেনটার মধ্যে দিয়ে তারপরে আমি এটা ব্লেন্ড করে নেব। চিকেনটা ব্লেন্ড করা হয়ে গেছে। এখন এটাকে আমি এখানে সব মশলা দিয়ে দেব। দিয়ে সুন্দরভাবে একটা ডো তৈরি করে নিব। এখানে দিয়ে দিব জিরা এবং গরম মশলার গুঁড়ো 1 টিস্পুন, হলুদ গুঁড়ো 1/2 টিস্পুন, মরিচের গুঁড়ো দিয়ে দেব 1 টিস্পুন, সাদা গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব 1/2 টিস্পুনেরও কম দিয়ে দেব। আপনারা চাইলে কালো গোলমরিচটাও ইউজ করতে পারেন। ধনে গুঁড়ো দিয়ে দেব এবং পরিমাণ মতো তেল দিয়ে দেব। দিয়ে ভালোভাবে মিক্সড করে নেব। আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। মিক্সড করা হয়ে গেছে। এখন এটা হাতের তালুতে ঘি বা তেল মেখে সুন্দরভাবে বলের মতো করে তৈরি করে নেব। এভাবে করে সবগুলো কোফতা আমি তৈরি করে নিয়ে নেব। আশা করছি আজকের রেসিপি সবার পছন্দ হবে। আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করবেন। চুলোয় প্যান দিয়ে দিয়েছি। এখানে ঘি অ্যাড করে দেব। দিয়ে এখানে দিয়ে দেব 2টো শুকনো মরিচ, আর দিয়ে দেব 1 কাপ পেঁয়াজ কুচি, আর দেব 1/2 টিস্পুন জিরে এবং 2টো সাদা এলাচ দিয়ে পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা বেশি কড়া করে ভাজা যাবে না। কড়া করে ভাজলে হয়তো গ্রেভিটার কালার সুন্দর আসবে না। সুন্দর ব্রাউন কালার করে ভাজতে হবে। পেঁয়াজটা যখন সেদ্ধ হয়ে এসেছে তখন দিয়ে দেব এখানে আদা রসুন 1 টিস্পুন আদা রসুন পেস্ট দিয়ে এটা ভালোভাবে ফ্রাই করে নেব। আর দিয়ে দেব লাল মরিচের গুঁড়ো 1/2 টিস্পুন, হলুদের গুঁড়ো দিব সামান্য, দিয়ে ভালোভাবে ভেজে নেব। এখানে দিয়ে দেব গরম মশলা এবং জিরের গুঁড়ো 1 টিস্পুন, ধনে গুঁড়ো 1 টিস্পুন, আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখন দিয়ে দেব পেস্ট করে রাখা গ্রেভি। এটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। গ্রেভিটা অনেক সুন্দরভাবে কষাতে হবে। জার ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দেব। দিয়ে ভালোভাবে গ্রেভিটাকে কষিয়ে নেব। আপনারা চাইলে এখানে একটু চিনি অ্যাড করতে পারেন, কিন্তু আমি এখানে কোনো চিনি ইউজ করছি না। এটা চিনি ছাড়াই আমি করব। গ্রেভিটা কষানো হয়ে গেছে। গ্রেভি থেকে তেলগুলো সব ছেড়ে দিচ্ছে। এখন এখানে দিয়ে দেব পরিমাণ মতো পানি। এখন দিয়ে ঢেকে দেব। ঢেকে দিয়ে পানিটা যতক্ষণ না ফুটছে ততক্ষণ অপেক্ষা করব। পানিটা ফুটতে শুরু করে দিয়েছে। এখন সব বলগুলো এখানে দিয়ে দেব। দিয়ে ঢেকে দেব। সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তাই হোক আজকের রেসিপি সবার পছন্দ হবে। আমার রেসিপিটি পছন্দ হলে কমেন্ট করতে ভুলবেন না। লাইক শেয়ার অবশ্যই করবেন।
আর যারা নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এখন এটা আমি দুধের সর আমি মিক্স করে রেখেছিলাম, এটা এর উপর দিয়ে দেব। আপনারা চাইলে এখানে টক দই ইউজ করতে পারেন, আমি টক দইটা ইউজ করছি না। তৈরি হয়ে গেছে আমার চিকেন কোফতা। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন আরও একটি ভিডিওর সাথে। আল্লাহ হাফেজ।